গিয়া হনুমান শুনিলেন কাদের যাও পুত্র ওই কলা বাগানে আমাদের এই গোপাল পাইক আমার দাদা বড় দাদা হ্যাঁ এই যে বৌমারা সব রয়েছে এদের বাড়ির ওই পাশে রাস্তার পাশে সেই কতগুলো কলা গাছ দেখলাম মা তো কলা বাগানে গিয়ে কলার সেবা করো মানে কদরী সেবা করো যাও পুত্র প্রয়োজন হলে আমি ডেকে নেব অশ্ব ছেড়ে দিলেন ভেলে লিখে দিলেন চতুর্দিকে ঘুরতে ঘুরতে অশ্বরাও না হলেন সত্যগুণা বলছে দাদা দাদা গো দেখো দাদা আমি চতুর্দিক ভ্রমণ করতে যাব ভালো আছো আচ্ছা বেশ চতুর্দিক ভ্রমণ করতে যাবে না না তুমি আমার স্নেহের ভাই গুণের ভাই ছোট ভাই দেখো সত্যগুণা আজ সকালে একটি আমি অশুভ লক্ষণ দেখতে পেয়েছি সত্যগুণা না না তোমাকে আমি ঘুরতে যেতে দিতে পারি না তুমি কি ভুলে গিয়েছো দাদা আমি মথুরার রাজা ছিলাম পূর্বের কথা সব ভুলে গিয়েছো আমি লবণ দত্তকে বধ করে লবণ রাজ্য জয় করেছি দাদা তুমি ভাবছো কেন দাদা আমি তো বড় হয়েছি দাদা আমার সঙ্গে সুমন্ত যাচ্ছে না রথ নিয়ে তুমি মানা করো না দাদা বেশ সুমন্তকে লয়ে ধীরে ধীরে রওনা হও একে একে করে রওনা হচ্ছে ওদিকে এদিকে সীতা মা কি করেছে জল আনতে যাবে সরোবরে বলছে পিতা দেখো মিথ্যা কথা বলা ভালো নয় তবে ছলনা তো করাই যায় সাধুগুরু মহন্তরা বলেন ভগবানের মুখ মিশ্রিত বাক্য যে দেখো ছলনা তো করাই যায় তখন বলছেন পিতা তুমি তোমার দাদু বাড়িতে দেখো আমি একটু জলের সরোবরে যাই দেখো মা কিন্তু মা হয় মা যদি এক কাইক যায় 40 কাইক অর্থাৎ 40 হাত 40 বার পিছনে তাকায় মাতা পিতা যদি চিতাকষ্ট ওঠে তবু মাতা পিতা এই প্রাণ বায়ু অতিক্রম করতে থাকে ওই চিতার চতুর্দিকে কারণ আমরা এই চামড়ার চোখে মালুম করতে পারি না তাই আমরা বুঝি না মা তো মাই হয় মার একই প্রার্থনা থাকে যে হে দয়াময় তোমার ইচ্ছেতে জগতে আসলাম তুমি পাঠিয়েছো আবার তোমার ইচ্ছেতে এই যে চলে যাচ্ছি তবে যাওয়ার আগে তোমার চরণে আমার এই মিনতি যদি জনম থাকে আমার এই পুত্র কন্যা স্বামী সন্তান আমাকেই দিও আমার আত্মীয় পরিজন আর দেখে রেখো ওদের রেখে দিলাম ওই তো আমার কন্যা যাচ্ছে ওই তো আমায় ওরা দেখতে পাচ্ছে না আমি তো চিতার কাছতে তাই তো আমার পুত্র যাচ্ছে বাবা তুই যেন পড়ে যাস না বাবা বাবা রাস্তা দিয়ে যাবি কত বড় বড় পিঁপড়ে তোকে যেন না ঠোকরায় তাই তো দয়াময় আমার দেহ তো একদিন পূর্বেই এদের রক্ষা করে রেখো দয়াময় আমি ওদের মা আমি প্রার্থনা রাখছি এদের মঙ্গল করুক দয়াময়
আর কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম যদি আমার থাকে, আমাকে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জনম দিও, এই প্রার্থনা তোমার চরণে। তখন কি করি, জল আনতে গিয়ে দেখছি দাদু ভাই তো নেই। আমি চিত্রকূট পর্বতে যাব, আমার কিছু নিজস্ব কাজ রয়েছে। বাল্মীকি মনে জেনে বসে রয়েছে রাম জন্ম নিবার ৭০০০ বছর পূর্বে এমনই তো হয়েছে লেখনে রামায়ণ খণ্ড, যেভাবে ঘটতে চলেছে এখন। না, তাই তো, তবে মিথ্যে হতে দেওয়া যাবে না। শোনো, তাহলে কি হবে, যুদ্ধ তো অবশ্যই হবে। আমি একটু খারাপ, মানে একটু আড়ালে থাকবো। তাই তো দাদু ভাই কোথায়, দাদু ভাই, দাদু ভাই! সর্বনাশ, ছিলেন দক্ষ রাজার ঘরে, এলেন রাজা দশরথ রাজার ঘরে। মা আমার সীতা সতী মা, এত সুলক্ষণা সতী দেবী, নাসিকা যার তিল ফুলের মতো, কি রূপ নিয়ে জগতে এসেছে। নানা, এ তো সতী মা, তাকে নষ্ট হতে দেওয়া যায় না। তবে কি করি, একটি সন্তান নির্মাণ করলেন কুশ দ্বারা। বলছে তাই তো, ইতিমধ্যে পুত্র নিয়ে আর জলের ঘাট নিয়ে মা আমার আসছেন সীতা দেবী, ওই বালিকা। তখন বলছে তাহলে কে, তবু তো প্রাণ নিবেদন করি এর ভিতরে, তাহলে প্রাণটা আমি কোথায় পাবো? পরমাত্মা। একটু সময় তো আমরা আছন্দ ধ্যানে গিয়ে দেখছি বালি আর সুগ্রীবের দ্বন্দ্বে বালির প্রাণ নষ্ট হয়েছে। বালির স্ত্রী তখন পূর্ণ অন্তঃসত্ত্বা অবস্থা। বলছে, ওহে ভয়াময় ভগবান রামচন্দ্র, সীতা যেমন সতী, আমিও সতী। আমার এই বিপদের দিনে আমার স্বামী নেই পাশে, আমার প্রিয়জন আমার পাশে নেই। তবে জেনে রেখো, আমায় তুমি বিধবা করলে তোমারও প্রিয়জন হারাবে, তোমারও প্রাণ নষ্ট হবে। তুমি ভগবানই তাই কি, কোন জন্মে করেছি পাপ, কেবা দিলেন আমায় ব্রহ্মা সাপ। সাপ কিন্তু সাপই হয় মা। কি করলেন, ইতিমধ্যে দেখছে বালির আত্মা ঘুরে বেড়াচ্ছে। মাগো, বালির আত্মা এনে খুশির মধ্যে পুনর্প্রতিষ্ঠা করলেন, নাম দিলেন কোষ। খুশি দেহ তার ছোট, আত্মা তার বিশাল বড়, সে হলো লবের ছোট ভাই খুশি। হেন করে যখন সীতা দেবী ঢুকছেন, সতীমা ধরে পাছার মারতে যাচ্ছে, বলছে পিতা, ও গো পিতা গো, মেরা নামে রানা পিতা, পুত্র দাও কোলে। বলছে যা, রামায়ণ খণ্ডে তোর নাম উল্লেখ থাকবে আজকে থেকে, আর এই রামায়ণ আমারই হাতে হয়েছে লেখন। শোন, আমি বাল্মীকি মুনিরাও, আমি তোকে বলছি, এক পুত্রের নাম কুশি, তোর জ্যেষ্ঠ পুত্রের নাম লব। যা, এই দুই পুত্রের জনরে। তবে শোন, পুত্রদের বেশি শিক্ষা দীক্ষা না দিয়ে রাখতে নেই, কারণ আমি নিজস্ব কাজে যাবো চিত্রকূট পর্বতে, সময় হবে না। আগামী দিনে ভালো দিন রয়েছে। তুই কি বলছিস মা? বলছে পিতা, যেটা ভালো বুঝবে তুমি সেটাই করবে মা। বাবা তখন বলছে বেশ, চলো এই সরোবর থেকে স্নান করা।
একটি ধূপকাঠি ধরিয়ে দেবেন এখানে মায়েরা যারা আছেন ধূপকাঠি দেন। একটা কাঠি দিলেই হবে, দীক্ষা শিক্ষা নেওয়া হবে, তোমাদের দীক্ষা হবে, অষ্টবিদ্যা শিক্ষাও হবে। তবে হচ্ছে বেশ, এই বট বৃক্ষের তলায় কত পাতা পড়েছে, এই পাতা দিয়ে দুটি আসন করেছি, তাই বলছি ওখানে ছোটে না, যাও ওদিক দিয়ে যাই এদিকে যাও। তখন বলছে বেশ তাই হবে। বলছি শোনো, তোমরা পারবে তো এই বাগান পরিচর্যা করতে? আমি দেখো চিত্রকূট পর্বতে যাব। খুশি উঠে বলছে লাভ খুশি, দাদু চিত্রকূট পর্বতে গিয়ে তুমি কি করবে দাদু? বলছে ভজনা করব, আমি সাধন ভজন করতে যাই। আচ্ছা দাদু, সাধন ভজন করলে কি হয়? বলছে সাধন ভজন করলে ভগবান লাভ হয়। তাই? তাহলে এ কথা বলিস না কেন? তাহলে আমাদের দুই ভাইয়ের জন্য দুটো ভগবান আনবে। বেশ, দুটো ভগবান তো আনবো, আমার থেকে আরো দুটো তোমাদের দেব। বুঝলে লাভ খুশি? অর্থাৎ রাম লক্ষ্মণ ভরত ও সত্যগণা চার ভগবান, একই বিষ্ণু চতুরংশে প্রভু ভগবান নারায়ণ তোমাদের দেব। তবে চলো দাদু ভাই, স্নান করবে, চলো। স্নান করেছো? দাদু ভাই, আমরা দুটি ভাই স্নান করে এসেছি। বেশ বেশ, আজ আমাদের দীক্ষা মন্ত্র দান করবে। আমার কাছ থেকেই নাম নেবে? বেশ, তাহলে তোমরা এই আসনে বসো, তোমাদের দীক্ষা নেওয়া হবে। বলছি তোমাদের দীক্ষা নেওয়া হয়েছে, তাই নাও অশ্ববিদ্যা শিক্ষা ধরো নাও। বলছি গুরুদেব, হ্যাঁ, আমাদের দীক্ষা মন্ত্র হয়েছে এবং আপনি যে বাণটি আমার হাতে তুলে দিয়েছেন, এই বাণের কি গুণ ক্ষমতা আছে গুরুদেব? এই বাণের ক্ষমতা এই স্বর্গমত্ত পাতাল হইতে এই বাণ তোমার রক্ষণাবেক্ষণ করবে, শত্রুর মুখোমুখি হলে তোমাকে রক্ষা করে আনবে। আর এই বাণ দ্বারা তুমি আমার এই বাগান পরিচর্যা করবে তপবনে ভগবান দ্বারা। বুঝলে না? এই নাও খুশি। বলছি গুরুদেব, এই বাণের কি নাম রেখেছেন গুরুদেব? এটা আরা ভগবান, এই বাণ দ্বারা লাভ খুশি। তোমরা দু ভাই এই আমার তপবান পরিচর্যা করবে, একটি পাতাও যেন না নড়ে। পারবে তো? অবশ্যই পারবো গুরুদেব। শোনো, স্বর্গমত্ত পাতালে গুরুর মান্য আগে আগে চলে। গুরু আমাদের পরমার্থ পরম ধাম, না হলে একদিন মুছে যাবে যে আমাদের গুরু পরমার্থ বিলীন হয়ে যাবে একদিন। কিন্তু দক্ষিণা দিয়ে গুরুর মান্য রাখো দীক্ষা এবং শিক্ষার। বলছি গুরুদেব, আজ যে আমরা দক্ষিণী মায়ের সন্তান, তাই দেবার মতো কোনো অর্থ আমাদের সঙ্গে নেই গুরুদেব। তাহলে আজ আমরা গুরু দক্ষিণা কেমন করে দান করব? গুরুর কৃপায় কেবল স্বর্গ মত্ত পাতালে যাও, সেখানেও দেখবে কেউ না কেউ গুরুদেবের জন্য কিছু না কিছু দক্ষিণা সে রাখবেন। আপনি ক্ষণিকাল অপেক্ষা করুন গুরুদেব। এখানে যত রাম ভক্তগণ এসেছে, তাদের নিকট হইতে কিছু ভিক্ষা করে এনে
আজ আমরা দুবাই আপনাকে গুরু দক্ষিণা দান করি।